গুড মর্নিং। কাল তো সারাদিন ভালোই কাটালাম মন্দিরে। সবার স্নান টান হয়ে গেছে, সবাই বলতে আমি, রাহুল আর ওই যে পলাশ যাচ্ছি। আর আর ওরা সবাই পরে যাবে। আমার মেয়েদেরকে নিয়ে যেতে পারবো না বলেই ওদেরকে রেখে, মানে মা ঠারা পরে যাবে, ওদেরকে রেখে যাচ্ছি। আমরা আগে ঘুরে আসি, তারপর ওরা যাবে। তো যাওয়া যাক। আর বেরিয়ে পড়েছি আমরা রাস্তায়। দেখি টোটো অটো কি পাই, কি ঠিক করে দেখি, তারপর যাবো মন্দিরের দিকে। যাবে 100 টাকা। আমাদের অটো চলে এসছে, তো উঠে পড়ি। চলে ও মা, উঠতে পারবো না। ফোন নিয়ে তো যাওয়া যাবে না না ভেতরে? ফোন রেখে দেবো আমাদের দোকানে। ফোন নিয়ে ঢোকা যাবে না, আমাদের লোক আছে, সকালবেলা ফোন রেখে দেবো। আর যতটুকু যাতায়াতের মধ্যেই তোমাদের সবকিছু শেয়ার করতে পারবো না। মন্দিরের ভিতরে আর কিছু দেখানো যাবে না। আগে নামিয়ে দেবে। আমাদের পূর্ব দিকের গেটটা দেখিয়ে দিও না, মেন গেট পূর্ব দিকের যেটা। চলে এসেছি আমরা মন্দিরের কাছাকাছি। ভিড়টা দেখো, রাস্তাঘাটে এত সকালবেলা। কটা বাজে? 7:30 বাজে। তাই কত ভিড়। অনেক ভিড় আছে। ও হ্যাঁ, এইটুকু এলাম আমরা। প্রথমে বলেছিল 100, কিন্তু এখন আবার টাকা দিলাম। বলছে 150 দিতে হবে। আমরা আর দিইনি 150, 120 দিলাম। চলো যাওয়া যাক মন্দিরের দিকে। এটা আমরা এসেছি, অনেকগুলো তো মন্দিরের গেট আছে। পূর্ব দিকের যে গেটটা, ওই দিক দিয়ে ঢুকবো। তো রাহুল খুঁজছে আমাদের যে কিনা পুজো দিতে নিয়ে যাবে, যাকে বলা আছে তাকেই খুঁজছে। সে আসুক, তারপর আমরা যাবো। হ্যাঁ, চলে গেল আবার খুঁজতে খুঁজতে লোককে। नहीं तो मैं चाली चाली का साथ जाऊँ।
জানো তো এখানে আমাদের ওখানে যেরকম স্ট্রিট ফুড রাস্তায় বেরোলেই দেখা যায় যে লুচি কচুরি পরোটা, এখানে কিন্তু সব ধোসা সাম্বার ইডলি তারপরে সবই দেখছি সব জায়গায়। খাজার তো দোকান মানে একটু এক পা হেঁটে হেঁটেই। ও ওই যে ওখানে রাউন্ড করছে। এতটা ঘুরে আসার পরে এখন বলল আমাদের সে এই রাস্তায় নেই, আমাদের আবার অন্য একটা গেটের দিকে যে রাস্তা আছে সেই দিকে যেতে হবে। তো চলো যাই আবার হেঁটে হেঁটে। তো আমি আর রাহুল যাচ্ছিলাম, আর আমি যেতে যেতে রাহুলকে বারবার ডাকছি আর বলছি এত অপূর্ব লাগছে না, মানে ওই ভোরবেলাতে মন্দিরের সামনেটা খুব সুন্দর লাগছিল। কোথায় তোমার লোক? আছে ওটা পরিষ্কার দিয়ে তো রাস্তা, দেখবে রাস্তা রাস্তাটা দেখাও, রাস্তাটা মন্দিরটা বেশ ভালো, মানে চূড়া টুড়া গুলো বেশ ভালো দেখা যাচ্ছে। এটা আবার একটা অন্যদিকে এলাম, যেহেতু যে যাবে মানে যিনি আমাদের নিয়ে যাবেন তাকে দেখতে পেলাম না ওইদিকে, সে মনে হয় এদিকে আছে, রাহুল আবার এদিকে এলো। চলো যাওয়া যাক। আমি এর আগের বার এসেও দেখলাম পুরীর রাস্তাঘাট মানে মন্দিরের সামনে এরকম পাল্টে গেছে। আর আমি যখন ছোটোবেলায় এসেছিলাম তখন কিন্তু এরকম কিছুই ছিল না, একদমই অন্য ছিল। এমনকি মানে জগন্নাথ প্রভুকেও আমরা সামনাসামনি দর্শন করতে পারতাম, এখন তো তাও হয় না। প্রভুকে অনেক দূর থেকে দর্শন করতে হয়, মানে কাছাকাছি গিয়ে করা যায় না। তো আর এইটাই যতদূর সম্ভব মনে হয় পূর্ব গেট মনে হয়, ভুলে গেছি আমি ঠিক। তো এই গেটের সামনে দাঁড়িয়ে না একদম গেটের সামনে একটা জগন্নাথ দেবের মূর্তি আছে। এই যে দেখো একটু জুম করে আমি দেখাচ্ছি তোমাদের, এইটা করে রেখেছে সমস্ত রকম মুসলিম খ্রিস্টান যারা কিনা মন্দিরের ভিতরে প্রবেশ করে না তাদের দেখার জন্য। এইটা বাইরে দিয়ে দর্শন করবে তারা, তার জন্যে এই ভগবানের মূর্তিটা এখানে রাখা আছে। তো এটা আমি দেখে প্রথমে ভাবছিলাম হয়তো এইটাই মনে হয়, মানে অনেক দিন আগে ছোটোবেলায় দেখেছিলাম তো বুঝতে পারছিলাম না এইবার এসে। তো এখন ভেতরে গিয়ে বুঝলাম যে না, এটা আর ওদের কাছ থেকেও শুনলাম যে এই কারণে এই মূর্তিটা রাখা হয়েছে, যে মুসলিম খ্রিস্টান যারা আছে তারা বাইরে থেকে দর্শন করবে, তারা তো মন্দিরের ভিতরে প্রবেশ করে না, হিন্দু ছাড়া তো মন্দিরের ভিতরে প্রবেশ নিষেধ, যার জন্য এই মূর্তিটা এখানে রাখা আছে। কতক্ষণ যে সে লোককে খোঁজা হবে তার না ঠিক এখনো খুঁজে পাওয়া যায়নি। জানি না কত আরো সময় লাগবে, তারপর আমাদের মন্দিরে পুজো দিতে যাওয়া হবে। এখানে মনে দাঁড়াতে বললো, হয়তো এখানে আবার দাঁড়ালো। দেখি সে লোক এখনো আসছে বললো। রাহুল এখন ডাক খাবে, চলো ডাক খাওয়া যাক। पानी वाला दवा ना मत ये वाला बात, पानी वाला 40 से 50 40 40 वाला दो, 50 नहीं नहीं 40 वाला ही दो, छोटा ছোট वाला দেবে। छोटा वाला दो, पानी होना चाहिए, सांस होने से नहीं मिलेगा। अरे सांस पूरा, अरे পলাশ কোথায় গেল? जितना छोटा है उतना छोटा दो। পলাশ কোথায় গেল? শ্বাস আছে গো এতে? এইটুকু যাবে? এখানে ডাব এরকমই আমি দেখেছি, মোটা মোটা শ্বাস। कोई फायदा नहीं।
এতো শ্বাস মিষ্টি জল, তাই না? এখানে এরকমই ডাবগুলো মিষ্টি হয় জল, নুনটা জল নয়, আর শ্বাস তো থাকবেই। এখনো পেলাম না শ্বাস। कितना छोटा है तुम्हारे पास, वो छोटा वाला है तो कितना छोटा है दो। इधर से ये देखो ना, ये भी बड़ा है, ये और भी छोटा है तो छोटा निकालो। না এটা শ্বাস ইয়ে, এটা নেই শ্বাস আমার তো। কোথায় রাখবো, কোথায় রাখলে? মাম্মাদের একটু লাভ খাওয়াতে হবে আজকে, বুঝলে, সমুদ্র ধারে গিয়ে খাইয়ে দেবে। শ্বাস আছে? না আমি আর খাবো না, আর খাবো না, আমি আর খাবো না, না না আমি খাবো না, খাবো না আর। এ কোথায় গেল পলাশ? ভিডিও করতে হবে রিলসের জন্য। এমনি চুমুক দিয়ে খেয়ে নিচ্ছে স্ট্র মশাই। আমাদের সেই লোক চলে আসছে, এখন আমাদের এখানে মোবাইলটা রেখে যেতে হবে, তার জন্য আমি আপনাদের দেখাতে পারবো না, তো ফোনটা রেখে যাই, আবার পরে কথা দেখা হচ্ছে। পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল, এসছি তো অনেক সকালে, আর এখন বাজে প্রায় 12টা। এখন নিলাম, এবার হোটেলের দিকে যাবো। মামসি তো একা একা রেখে এসছি, ওরা কি করছে জানি না, ফোনও করতে পারছি একবার। কি করে দাদা আমাদের নিয়ে গেছে, তার জন্য আমি ফোন করেছিলাম, বললো ওরা একটু মারছে। চলো এখন যাওয়া যায় বাড়ি থেকে, আর খাওয়া দাওয়া করবো, না খাওয়া এটা না উড়িয়াদের কিছু পুজো বা কিছু একটা হবে, যেটা ছিল সবাই মাথায় করে কী সব নিয়ে যাচ্ছিলো, আমি সেটা জানি না। তো ওখান থেকে চলে এলাম আমরা হোটেলে। হোটেলে এসে দেখি মারা কেউই নেই, মারা গেছে সমুদ্রে স্নান করতে। তো আমাদের তো সকাল থেকে কিছু খাওয়া দাওয়া ছিল না, যার জন্য আমরা খেতে বসে গেছিলাম। আর খাবারে আমরা অর্ডার করেছিলাম ভেজ থালি, যেটাতে ছিল হচ্ছে ভাত, ডাল, আলু, ঝুরি আলু ভাজা, আচার, আর হচ্ছে একটা সবজি আর সয়াবিনের তরকারি। আর এর সাথে আমরা নিয়েছিলাম এই থালি বাদে হচ্ছে মাছের ঝাল, আর মাছের কাটা মানে রুই মাছের ঝাল, এই যে ঝালটা। তো চলো আমরা খেয়ে নিই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। হ্যাঁ।